ছাত্র সংগঠনের নেতা যখন অছাত্র, তখন সেই সংগঠনে থাকা আমাদের আদর্শের সাথে বেইমানি করা। আমি একজন জুলাই যোদ্ধা, তো বৈষম্যের সাথে সবসময় লড়াই করে আসছি। তো আমাদের আরও শক্তির প্রয়োজন, যে কারণে আমরা এনসিপি যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে গড়ে উঠছে, তো সেই সংগঠনের সাথে আমরা থাকলে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে আমাদের সুবিধা হবে। এ কারণে আমরা এই সংগঠনের সাথে এতদিনও ছিলাম। তো আমরা দেখতেছি যে তারা তাদের নেতাকর্মীদের সাথেই বেইমানি করতেছে। কারণ একটা কমিটি দিতে হলে তাদের সদস্যের কাছে জিজ্ঞেস করতে হয় যে কার যোগ্যতা বেশি আহ্বায়ক হওয়ার বা সদস্য সচিব হওয়ার। তো সেক্ষেত্রে এখানে 37 জনের কমিটি দিছে 30শে জানুয়ারি। তো 30শে জানুয়ারি 37 জনের কমিটি দিছে। 37 জনের কমিটি দেওয়ার পরে এখানে আমার কাছে প্রায় অর্ধেক মানুষ কল দিয়ে বলতেছে ভাই পদত্যাগ করব। যেখানে আমরা একজনের নেতৃত্বে রাজনীতি করতে আসছি, সেই মানুষটা একটা ছাত্র কমিটির আহ্বায়ক হয়েছে, কিন্তু সেক্ষেত্রে আমরা অনেক বোঝানোর চেষ্টা করছি। কারণ আমি সংগঠক, তো বড় একটা পদ পাইছি, সেক্ষেত্রে আমাদের সদস্যদের বোঝানোর চেষ্টা করছি। তো তারা বুঝতেছে না। আর আমিও দেখলাম যে তাদের সাথে এখন যদি তাদের বুঝিয়ে রাখি, পরবর্তী প্রজন্মের জন্য এটা একটা কলঙ্ক। কারণ একটা কমিটি দিতে হলে যদি সদস্যর কাছে জিজ্ঞাসা করে দিতে হবে যে সদস্য কাকে আহ্বায়ক মানবে। সদস্যরা যাকে মাইনা রাজনীতি না করতে পারবে, তাদের যদি আহ্বায়ক দেওয়া হয়, তো সেই সংগঠন চলবে কেমনে? মাদারীপুরে এ পর্যন্ত এনসিপির যত অঙ্গ সংগঠন দেওয়া হয়েছে, একটা কমিটিও এখন পর্যন্ত মাদারীপুরে কোনো কার্যক্রম করতে পারে নাই। এনসিপি সহ সকল কমিটি এ পর্যন্ত অনেকবার স্থগিত করা হয়েছে। তারপরও কেন তারা সতর্ক হচ্ছে না? এ কারণে তাদের কোনো আলটিমেটাম না দিয়ে আমরা সরাসরি জাতীয় ছাত্র শক্তির সংগঠক পদ থেকে আমি সহ আরও 15 সদস্য পদত্যাগ করতেছি। আমি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি, কারণ যেই কমিটিটি দেওয়া হয়েছে সেখানে যে মাদারীপুর সদস্য যে 5টা উপজেলা আছে, কারোর সাথে ওরকমভাবে পরামর্শ করে এবং যারা এখানে অনেক দিন ধরে এই দলের জন্য খাটাখাটনি করতেছে, তাদের কাছে পরামর্শ না নিয়ে এই কমিটিটি দেওয়া হয়েছে। যেখানে আমাদের উপজেলা বা বিভিন্ন উপজেলার অনেকেই আশাহত যেই পদগুলো তারা পায় নাই, এবং তারা যাদেরকে কমিটিতে রাখা হয়েছে ভাইটাল পদে, তাদেরকে মেনে রাজনীতি তারা করতে পারবে না, কারণ তাদের মধ্যে ছাত্রত্বই নেই, এরকম আছে। এজন্য আমরা এখান থেকে সরে যাচ্ছি।